এটা বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? কে বলতে পারবেন? তাহলে কমেন্ট বক্স খোলা আছে। আসেন বলে যান এটা কোন জায়গায় অবস্থিত। তো আমি আবার বেশি দেরি না করে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো ওই জায়গাটা কোথায় আপনারা বলে যাবেন। এর ফাঁকে আমি আরেকটা জায়গায় নিয়ে আসলাম আপনাদেরকে। তো এই জায়গাটাও আমি আজকে প্রথম এসেছি। তো এসে আবার একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আপনাদের যদি জানা থাকে এই জায়গাগুলো কোথায়, তো আপনারা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে চলে আসবেন, চলে এসে জানাবেন যে এই জায়গাটা কোথায়। দেখেন এখানে কিন্তু মূর্তি এগুলো, এই যে কিছু কিছু মূর্তি ভাঙা, আবার কিছু কিছু ঘাড় থেকে কল্লা এতটুকু আছে, আর কিছু কিছু মূর্তি আছে বড়। এখনো কিন্তু মূর্তি আছে আমাদের এখানে, কিন্তু এই জায়গাটা কোথায় অবস্থিত আপনারা বলবেন। তো আপনারা জানেন। তো আমি বাইরে ছিলাম এক জায়গায় যাইতে, তো ওই জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। যাওয়ার সময় দেখি কতগুলো মূর্তি এক লগে দাঁড়ায় রয়েছে, বইয়া রয়েছে, খাড়ায় রয়েছে, শুয়ে রয়েছে। এই জন্য আবার আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো কেউ দেখেন বেটকায় রয়েছে, কেউ দেখেন চটকায় রয়েছে, কেউ দেখেন দাঁড়ায় রয়েছে, কেউ শুয়ে রয়েছে, কেউ খাড়ায় রয়েছে, কেউ আবার বাংলাদেশের পতাকা লয়ে দাঁড়ায় রয়েছে। দেখছেন কত সুন্দর, তাই না? আপনাদের কিরকম লাগে একটু জানাই যাবেন। তার মাঝখানে একটু আমার একটু ভাবসাব লয়ে নিলাম। আমি একটু ভাবসাব না নিলে হয় যে আমি যে মূর্তিগুলোর কাছে আইছি দেখলাম, তা আমাদেরকে কিরম লাগছে বা আমার কিরম লাগছে এটা একটু ভাবগতি নিলাম। এ ভাবগতি যদি না নেই তাহলে কি হইব? আমি আবার করছি কি, সাইকেল লয়ে গেছি, যাতে ভালো করে দেখতে পারি, রাস্তাঘাট চিনতে পারি, বুঝতে পারি। এর লেগে আমি আবার সাইকেল লয়ে গেছি। তো আপনারা দেখেন আপনাদেরকে বেটকায়া চেটকায়া শুইয়া খাড়ায় দাঁড়ায় এইরকম করে মূর্তিগুলো বইয়া রইছে। এর লেগে আমি আপনাদের কাছে লয়ে আইলাম দেখানোর লাইগা। তো আর বেশি দেখামু না, এখন চলে যাবো কোথায় যাবো এক জায়গায়। তো ওই দেখেন ওইদিকে আর একটা মূর্তি, ওই মূর্তিটা কি রূপ দিছে হে তো বলতে পারলাম না, চিনতে পারি না। তা আপনারা দেখেন